আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা লাখ কোটি শুকরিয়া একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার অশেষ দয়ায় আল্লাহর কোন মসজিদে আল্লাহর বিধান জুমার সালাত আদায়ের জন্য সময় মতো উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমাগত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় সমাজ ধ্বংস হওয়ার কারণসমূহ। আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় সমাজ ধ্বংস হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার কি কি কারণ আছে। আমরা কারণগুলো উল্লেখ করবো ইনশাআল্লাহ, এবং কারণগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। মুসলিম মানেই সে শান্তিপ্রিয়, ইসলাম মানেই যে ইসলাম যেখানে আছে সেই জায়গাটা শান্ত থাকবে। ইসলাম মানে শান্ত, ইসলাম পৃথিবীর যেখানেই থাকবে ওই জায়গাটা শান্ত থাকবে। আর ইসলাম যারা কবুল করে মুসলিম, তারা শান্তিপ্রিয় হবে। তো ইসলাম মানে শান্তি, মুসলিম মানে শান্তিপ্রিয়, যে শান্তিকে পছন্দ করে, শান্তিকে জায়গা করে দেয়। ইসলাম এবং মুসলিম, মুসলিম এবং ইসলাম যেখানে থাকবে সেখানে কখনো অশান্তি, মারামারি, হানাহানি, ফিতনা, বিপর্যয়, ধ্বংস, ক্ষতি এগুলো থাকতে পারে না। তার মানে সমাজের মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজকে এবং সমাজের প্রত্যেকটা মানুষকে শান্তিপ্রিয় হয়ে চলার নির্দেশ দিয়েছেন, যাতে কোনোভাবেই কোনো অবস্থাতেই সমাজের মধ্যে ফিতনা, ফাসাদ, মারামারি, ঝগড়া তৈরি না হয়। প্রিয় ভাইয়েরা, তো এই জন্য একজন মুসলিম হিসাবে সমাজের ক্ষতিকর কি কি জিনিস আছে, একজন মুসলিম হিসাবে সমাজ ধ্বংস হওয়ার কি কি কারণ আছে সেগুলো জানা এবং সেখান থেকে নিজেকে সেভ করা, এটা নৈতিক দায়িত্ব। আর আমরা দেখতে পাচ্ছি যত বিপদ আপদ, বালা মুসিবত, আযাব গজব, পরীক্ষা নিরীক্ষা যা কিছু হচ্ছে, বিশেষ করে ভূমিকম্প, আল্লাহর কোরআনের মেসেজ অনুযায়ী বুঝতে পারি এই সব কিছু আমাদের হাতের কামাই। সমাজ, পরিবার, গ্রাম, ইউনিয়ন, নিজের এলাকা, নিজের জেলা, সর্বোপরি নিজের দেশ, দিন শেষে সারা পৃথিবীতেই যখন ফিতনা, ফাসাদ, মারামারি ইত্যাদি অন্যায় চলছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অন্যায়ের কারণে আমাদেরকে আযাব দিচ্ছেন, বিভিন্ন আযাব। তাহলে চলেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের বেশ কিছু জায়গায় বলছেন তোমরা পৃথিবীতে ফিতনা তৈরি করবে না, পৃথিবীতে ফাসাদ তৈরি করবে না, সামাজিক অবস্থা নষ্ট করা যাবে না। আল্লাহ বলেন কোরআন কারীম 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা 12 থেকে 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। যখন তাদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, জমিনে, পৃথিবীতে, সমাজে, নিজের এলাকাতে, এক কথা পৃথিবীর যেই পুরো জায়গাতে তোমরা ফাসাদ সৃষ্টি করবা না, সমাজ নষ্ট হয়, সমাজের ক্ষতি হয়, এরকম কাজ তোমরা কখনো করবা না। তাহলে আল্লাহ এটা আমাদেরকে না করেছেন, তার মানে এটা হারাম। দেশ এবং জাতির ক্ষতি হয়, সমাজের মানুষের ক্ষতি হয়, এরকম কোনো কাজ করা হারাম। যেটা আল্লাহ তাআলা আরেকটা আয়াত কোরআন কারীম 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 থেকে 10 নম্বর লাইন 7 নম্বর সূরা সূরাতুল আরাফ 54 থেকে 55 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَةَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ। আল্লাহ বলছেন, وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ
বা'দা ইসলাহিহা, সমাধান হওয়ার পরে, শান্তি প্রতিষ্ঠার পরে সমাজের মধ্যে পৃথিবীতে অশান্তি তৈরি করো না। শান্তি প্রতিষ্ঠা হওয়ার পরে সমাজের মধ্যে বা পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে কোথাও কখনো অশান্তি তৈরি করো না। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত তো তারাই পায় যারা ভালো মানুষ, যারা ফিতনা তৈরি করে না, সমাজ নষ্ট করে না, পরিবার নষ্ট করে না, মানুষের ক্ষতি করে না, তারাই তো আল্লাহর রহমত পায়। তাদের কাছেই আল্লাহর রহমত নিকটবর্তী। সুবহানাল্লাহ। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন কারীম পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 9 7 নম্বর সূরা আরাফ। এবং একই কথা কোরআন কারীম পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 9 11 নম্বর সূরা হুদ আল্লাহ বলেন যে তোমরা ওজনে কম দিও না। ওয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত ওয়া লা তাবখাসুন নাস আশিয়াহুম ওয়া লা তা'থাউ ফিল আরদি মুফসিদিন। ইয়া কওমি, হে আমার জাতি, আউফুল মিকিয়ালা বিল কিসত, তোমরা মানুষকে যখন ওজন করে দিবা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওজন করবা ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ, ভারসাম্য ঠিক রাখো, ওজনে কাউকে কম দিও না, মানুষের উপর ইনসাফ করো। ওয়ালা তা'থাউ ফিল আরদি মুফসিদিন, আর আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ মারামারি দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাখবা না। তাহলে আমরা আপনাদের সামনে 4টা আয়াত শোনালাম, 4টা আয়াত, যে 4টা আয়াতে আল্লাহ বারবার বলছে পৃথিবীতে কোনোভাবেই ফিতনা তৈরি করা যাবে না। আর জুমার খুতবার সাবজেক্ট হলো সমাজের মধ্যে ফিতনা বা সমাজ ধ্বংস হওয়ার কি কি কারণ আছে। আমরা এখন কারণে যাই না, ভূমিকাতে আছে আমার ভাই। এবার আমি আপনাদের সামনে মোটামুটি 18 থেকে 20টা কারণ বলবো, সময় হবে না, তারপর দ্রুত বলবো ইনশাআল্লাহ। 18 থেকে 20টা কারণ, যে সমস্ত কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ভালো করে খেয়াল করুন। 1 নাম্বার, সমাজ ক্ষতিগ্রস্ত হওয়া বা ধ্বংস হওয়ার 1 নাম্বার কারণ হচ্ছে সমাজের মানুষ কোরআন এবং হাদিস বুঝে না, পড়ে না। এটা সবার আগে। কোরআন এবং সুন্নাহ যদি সবাই বুঝতো, জানতো, আমল করতো, তাহলে সব পাপ বন্ধ হয়ে যেত। তাহলে সমাজ ধ্বংস হওয়ার 1 নাম্বার কারণ কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকা। কারণ যারা জানে, যারা জানে না, তারা কখনো সমান নয়। যারা কোরআন সুন্নাহ জানে তারা মানে, আর যারা জানে এবং মানে, তারা কখনো সমাজের ক্ষতি করে না। আল্লাহ বলেন কোরআন কারীম পারা নম্বর 23, যেহেতু 20টা পয়েন্ট, 20টা পয়েন্টের একটা করে দলিল দিলে 20টা দলিল হবে। তার মানে বেশি কথা বলবো না, আপনারা খালি পয়েন্টগুলো মনে রাখবেন এবং এগুলো থেকে অবশ্যই বাঁচবেন। আজকের 20টা পয়েন্ট, সমাজ ক্ষতিগ্রস্ত হওয়া, ধ্বংস হওয়ার 20টা পয়েন্ট আমরা উল্লেখ করব। এই 20টা পয়েন্টের যেটাই আপনার ভিতরে এবং আমার ভিতরে আছে, আমি সহ আপনার এবং আমার ভিতরে যা আছে এটা আপনি বুঝবেন। কারণ আপনার ভিতরে কি পাপ আছে এটা আপনি জানেন। সাহিবুল বাইতি আদরা বিমা ফি, বাড়ির মালিক জানে বাড়িতে কি আছে, ব্যবসায়ী জানে দোকানে কি আছে, শিক্ষিত মানুষ জানে তার ভিতরে শিক্ষার যোগ্যতা কতটুকু আছে। 20টা পয়েন্ট, সমাজ ধ্বংস হওয়ার 20টা পয়েন্ট আপনি গুনবেন। হয়তো আমরা 20টা যে কটা বলতে পারি, যেটা আপনার ভিতরে আছে, আমি সহ আমার ভিতরে থাকলে আমি আগে, সবাই আজকে তওবা করে এখান থেকে উঠে যাব। কারণ আমরা চাই সমাজে শান্তি আসুক। আর রাতের গভীরে ঘুমে যখন আমরা মগ্ন থাকবো, তন্দ্রাচ্ছন্ন থাকবো, ঘুমে আচ্ছন্ন থাকবো, ওই মুহূর্তে যাতে আমরা আল্লাহর গজব, ভূমিকম্পে, বিল্ডিং এর নিচে দোষে না মরে যাই, তার আগেই যাতে আজকে আমরা তওবা করতে পারি। কারণ এখানে 80-90 বছর বয়সে কেউ থাকতে পারেন, আমার বয়স কম, আমাদের ছেলের বয়সে 30 বছর বয়স, বেশি দিন না। আমার অনেক সিনিয়র বাবা দাদার বয়সের লোকে আছেন, হয়তো কেউ বলতে পারবেন কিনা জানি না, যে আপনার এই 80-90 বছর বয়সে অথবা বাপ দাদার কাছে গল্প শুনেছেন যে বাংলাদেশে 31 ঘন্টায় 4 বার ভূমিকম্প হয়েছে, আর 15 থেকে 16 ঘন্টায় 3 বার ভূমিকম্প হয়েছে। আগের 4 আর 3 যোগ করলে কত হয়? প্রায় 7 বার। মানে গত শুক্রবার সকাল 10টা 38 মিনিট থেকে শুরু করে
আজকে শুক্রবার পর্যন্ত এক সপ্তাহে প্রায় 7 বার ভূমিকম্প হয়েছে। গতকাল রাত্রে ভূমিকম্প হয়েছে, এর আগের রাত্রে 3টা 29 মিনিট ভূমিকম্প হয়েছে টেকনাফে। এটা বঙ্গোপসাগর থেকে উৎপত্তি স্থল। 3টা 29 মিনিট রাতের বেলা কক্সবাজার টেকনাফে ভূমিকম্প হয়, আর 3টা 30 হয় সিলেটে। তার এই যে চিন্তা করেন ভূমিকম্প এগুলো কেন হচ্ছে, আল্লাহ তাআলা বলেন কোরআন কারীম পারা নাম্বার 21 পৃষ্ঠা নম্বর 7 লাইন নাম্বার 14, এবং কোরআন কারীম পারা নাম্বার 25 পৃষ্ঠা নম্বর 5 লাইন নাম্বার 12 সূরা শূরা। আল্লাহ বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবা, যত মুসিবত আসতেছে ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই, সব তোমাদের হাতের কামাই। হাতের কামাই মানে হাত দিয়ে জানা করেন, চোখ দিয়ে জানা করেন, মুখ দিয়ে জানা করেন, পা দিয়ে জানা করেন, হাত দিয়ে অন্যায় করেন, হাত দিয়ে ওজনে কম দেন, মুখ দিয়ে গীবত করেন, পরনিন্দা করেন, চুগলখড়ি করেন, নামাজ পড়েন না, সুদ খান, ঘুষ খান, শিরক করেন, বেদাত করেন, মানুষকে কষ্ট দেন, কোনো কাম নাই, এমনিতেই ফালতু রাজনীতি নিয়ে গল্প করেন, মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, আউল ফাউল কথার অভাব নাই। এই সমস্ত কারণেই বারবার ভূমিকম্প হচ্ছে। যে দেশে আল্লাহর সম্মান নিরাপদ না, যে দেশে আউল বাউল পাউল পাগলারা আল্লাহকে নিয়ে কথা বলে, আর ওই দেশের যারা রাষ্ট্রের ক্ষমতায় বসে আছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মতো পাগল গাঁজাখোররা, যারা গাঁজা খাইছে, এই পরিমাণ গাঁজা খেয়েছে, যারা বলতেছে আজকের সকালের খবর যে যারা মানিকগঞ্জে বাউলদের গায়ে হাত দিয়েছে সবটিকে আমরা গ্রেফতারের আদেশ দিয়েছি, এবং মানিকগঞ্জ পুলিশ এই গ্রেফতারে মাঠে নেমেছে। আমার আল্লাহকে বকা দিয়েছে, নবীকে বকা দিয়েছে, এদেরকে গ্রেফতার করার জন্য প্রধানমন্ত্রী প্রেস সচিব ব্রিফিং করে আর আহলে হাদিস সালাফিদেরকে মেরে রক ফটায় দিছে, মাথা ফটায় দিছে। আজকে 10 মাস নিজে বাহাস করে আসছে, ওখান থেকে বাহাসে গিয়েছিলাম, এখনো পর্যন্ত মামলা হাইকোর্টে ঝুলন্ত আছে, মসজিদ শুরুই করতে পারে নাই এখনো পর্যন্ত। আউল পাউল পাগল পাউল আর এই সমস্ত প্রধানমন্ত্রীর প্রেস সচিবরা মুখ দিয়ে বলতেই পারে নাই যে না আহলে হাদিস একটা দল, সাবধান, এদেরকে মারলে আমরা গ্রেফতার করবো, বলতেই পারে নাই। 10 মাস চলে গেছে, আর বাউলদের 2টা পিটন দিছে, লাভ দিয়ে পানি খাইছে, এই জন্য বলতেছে আমরা সবকে গ্রেফতার করবো। তাহলে ভূমিকম্প বাংলাদেশে আসবে না ভুটানে আসবে? ভূমিকম্প ঢাকাতে আসবে না কোথায় আসবে? যেখানে আল্লাহর সম্মানের সেফটি আমরা দিতে পারি না, আল্লাহর রিজিক খায়, আল্লাহর জমিনে থাকি। বাংলাদেশে 90-92% মুসলমান কোরআন অনুযায়ী চলার চেষ্টা করি আমরা, সেখানে আল্লাহ নিয়ে বলে যে আল্লাহর কথা কোনো ঠিক নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বলার পরে শরীয়তের নিয়মটাকে হত্যা করা, কে হত্যা করবে? আমরা না, সরকার হত্যা করবে। মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এই আউল বাউল পাগলদের হত্যা করবে, এটা ইসলামিক নিয়ম, এটা কোরআন সুন্নাহর নিয়ম। হত্যা না করে বাউলটা 2টা পিটনি দিছে আর পচা পানি খাইছে লাভ দিয়ে গিয়া, এই জন্য যদি গ্রেফতার করতে হয় তাহলে আল্লাহর সম্মান কোথায়? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, এটা পরে বলতাম, মনের কষ্ট আগেই বলে ফেললাম, বক্তব্য ওখানে যাই নাই। কেন বললাম? 3টা আয়াত বললাম আপনাদের সামনে। যা কিছু হচ্ছে আমাদের হাতের কামাই, যা কিছু হচ্ছে আমাদের হাতের কামাই। মসজিদের মেম্বারের দ্বারা যদি হক কথা বলতে না পারে কোথায় গিয়ে বলবো? আমি আহলে হাদিস, এটা মসজিদ আমাদের আহলে হাদিস মসজিদ, এখানে এসে যদি হক কথা বলতে কোথায় গিয়ে বলতে পারবো? আলহামদুলিল্লাহ, বলতেই হবে হক কথা। পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ঠোঁট আর মুখ নড়বে ততক্ষণ হকের পক্ষে বাতিলের পক্ষে বলেই যাবো ইনশাআল্লাহ। কারণ আমরা কি চাই না বাঁচতে? তুরস্কে রাতারাতি মারা গেল প্রায় 57,000 মানুষ মারা গেল তুরস্কে, নেপালে মারা গেল। আল্লাহ কি বলছেন বলে গেলে হবে না। কোরআন কারীম 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 2 থেকে 3 সূরা সাজদা। আল্লাহ বলছেন وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ। আযাব মানে তো বলেন, আযাব মানে আযাব, আদনা মানে ছোট। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি তোমাদেরকে ছোট ছোট আযাব দেই, ছোট ছোট গজব দেই। দুনাল আযাবিল আকবার, আল্লাহু আকবার বলি, আকবার মানে বড়। দুনাল আযাবিল আকবার, বড় আযাব দেই না, ছোট ছোট আযাব দেই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ছোট আযাব, ছোট গজব, ছোট ভূমিকম্প পেয়ে ইয়ারজিউন, তওবা করে আমার দিকে ব্যাক করতে পারো। এখনো ব্যাক করার সময় আছে, এখন এই মুহূর্তে
এখন কত বাজে? 12:21। এখনো এই মুহূর্তে বাংলাদেশের মানুষের তওবা করার সময় আছে। আল্লাহ বলছেন 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরা সাজদা, আল্লাহ বলছেন যে এখনো তওবা করার সুযোগ আছে। বড় আযাব দেই না, ছোট আযাব দিয়েছে। আর ছোট আযাব আমাদেরকে মেসেজ দিচ্ছে যে বড় আযাব অপেক্ষা করছে। সুতরাং বোঝানোর ভাষা আমাদের কাছে নাই, শুধু পরিবর্তন হতে হবে নিজেকে। সবাই পণ্ডিত, সবাই বোঝে, সবার ভিতরে জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু পণ্ডিত হওয়ার পরে মানতে রাজি না। মানবে কেন? পণ্ডিত পণ্ডিত কারো কথা মানে? পণ্ডিত কারো কথা মানে না। আর আমরা আহলে হাদিসের বড় পণ্ডিত। আলহামদুলিল্লাহ, আজকে যে 20টা বৈশিষ্ট্যের 20টা দোষের কথা বলবো, 20টা কারণ, এর মধ্যে হয়তো 2-1টা আমাদের ভিতরে আছে, আর ম্যাক্সিমাম অন্যদের কাছে আছে। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, 1 নাম্বার তাহলে আপনাকে মেসেজ দিব যে পৃথিবীতে যত ফিতনা ফাসাদ হচ্ছে এগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। 2 নাম্বার হলো যত ফিতনা ফাসাদ হবে আল্লাহ গজব দিবেন। 3 নাম্বার হলো যত ফিতনা ফাসাদ হবে আল্লাহ বড় আযাব দিবেন না, ছোট আযাব দিয়ে বারবার সতর্ক করবেন। এই 3টা পয়েন্ট বললাম। এবার চলে কি কি কারণ। কি কি কারণের মধ্যে একটা কারণ বললাম যে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকা। একটু দেখেন আমার কথাটা মিলান। বাংলাদেশে 92% মুসলমান আছে। এখানে বাংলাদেশ বাদ দিলাম, মাইন্ড করেন না, আপনার আমার কাছের মানুষ। এখানে কতজন মানুষ আছে? 100, 150, 200 আপাতত, বা 300 বললাম। এই যে 1 নাম্বার পয়েন্ট বললাম যে সমাজ ধ্বংস হওয়া বা সমাজ ক্ষতি হওয়ার 1 নাম্বার কারণটা আমি গবেষণা করে বের করছি। 1 নাম্বার কারণটা কি? কোরআন এবং বিশুদ্ধ হাদিসের জ্ঞান নাই। দেখেন এখানে যে 300 মানুষ থাকে, আপনি 3 জন বের করেন, 3 জন যে কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে, কোরআনটা মোটামুটি বুঝে। মাইন্ড করবেন না, আমরা আহলুল হাদিস, আমরা সালাফি, আমরা মুসলিম, আমরা ইমানদার, আমাদের অনেক সম্পদ আছে। এখানে যদি 300 জন থাকেন, 3 জন বের করবেন। আমাদের ফরহাদ ভাই বাদে, এটা হুজুর বাদে, আলেম বাদে 3 জন আপনারা দাঁড়ায় দেখবেন যে শুদ্ধ করে কোরআন পড়তে পারে এবং কোরআন বুঝে। শুদ্ধ করে পড়লেই হবে না। হাফেজ নাজমুস সাকিব 13 সালে বা 14 সালে সাল ভুলে গেছি, সারা পৃথিবীতে ফার্স্ট হলো বিশ্বজয়ী হাফেজে কোরআন। নাজমুস সাকিবের পর আরো 10 জন 15 জন বাংলাদেশে বিশ্ব সেরা হাফেজে কোরআন হয়েছে। বিশ্ব সেরা হাফেজে কোরআন তাকে বলা হচ্ছে। কিভাবে বিশ্ব সেরা হলেন? বলছে আমি বাথরুমে কোরআন মাজিদ পড়ি। তার মানে কোরআন পড়ে, ভালো করে পড়ে বিশ্ব সেরা হওয়া যায়, কিন্তু ধর্মের বিধান এখনো বোঝে নাই বলে বাথরুমে কোরআন পড়ে। এটা কেন? নাউজুবিল্লাহ মিন যালিক। কেন? কোরআন বোঝে না। এজন্য আমি সমাজ ধ্বংস হওয়ার 1 নাম্বার কারণ নিয়ে আসছে যে মানুষ কোরআন হাদিস বুঝে না। আসলে আপনারা বুঝেন না। সাহেব কে বলছে বুঝি না? আমরা তো অনেক কিছু মানি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই জন্য তো আপনারা ভালো মানুষ। আপনারা শায়েখদের কাছে যা শোনেন, শরীরটা মানার চেষ্টা করেন, কিন্তু কোরআন এবং সুন্নাহ যতটুকু বোঝা দরকার এতটুকু আপনারা এখন বুঝেন না। এটা 1 নাম্বার কারণ। সুতরাং আপনি ভুল করছেন, আপনার সন্তানকে ভুলটা করেন না। হাত জোর করে পায়ে ধরে বলে গেলাম, হাত জোর করে পায়ে ধরে বলে গেলাম, এই যে এখন বসে আছে আমাদের শালার মসজিদে, আল্লাহ না করুক যদি এখন ভূমিকম্প আসে, বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নেই, কোনো উপায় নাই। যতই ভয় করেন। আমি বংশালী আছি, গত শুক্রবার যখন ভূমিকম্প হলো, বড়াল থেকে মাহফিল করে আসছে। ভূমিকম্প বুঝতেই পারি নাই, 3 জন মারা গেছে নাজিরা বাজারের পাশেই। নাজিরা বাজারের সাথে একদম সাথে 5-7 মিনিট লাগে হেঁটে গেলে 3 জন মারা গেছে, ছাদ ভেঙে পড়ে মারা গেছে। তাই এই যে ভূমিকম্প 3 জন মারা গেল, ছাদ ভেঙে গেল, ইত্যাদি ইত্যাদি। আমার ভাই ফ্যামিলি থেকে বলছে যে নাজিরা বাজারের চাকরি ছেড়ে দেন, বাড়ি থেকে বলছে ছেড়ে দেন, আর পড়াইতে হবে না। আমিও চিন্তা করি মরতে তো হবেই, বিল্ডিং এর নিচে যদি চাপা পড়ে মারা যায়, মানে মানুষ তো মরণ তো মানুষ কষ্ট পাই। এই যে যতই চিন্তা করি, যতই ভয় করি, মরণ যখন আমার কাছে আসবে। ভূমিকম্প মরণ থাকলে ভূমিকম্পই করতে হবে, লাশের অস্তিত্ব খুঁজে না পাওয়া তকদিরে থাকলে ওটাই হবে। কিন্তু এরপরে তো আমাদের সুযোগ আছে তওবা করে আল্লাহর কাছে ভালো মৃত্যু, আল্লাহ সহজ মৃত্যু দেন, ভালো মৃত্যু দেন, জীবনকে সুন্দর করেন। আপনি আমাদের প্রতি সন্তুষ্ট না হয়ে আমাদেরকে জান্নাতি না বানায় আমাদেরকে মরণ দিয়েন না। এটা বলার সুযোগ তো এখন আছে, কিন্তু দম যখন চলে যাবে, শ্বাস যখন বন্ধ হবে, কবরের যাত্রী যখন হবেন, তখন তার সুযোগ নেই, তখন আর সুযোগ নেই। আমার ভাই এখন যদি আপনারা ধৈর্য হাত পা বেঁধে বলা হয়
যে কিছুক্ষণের মধ্যে তোমাকে আমরা বোবা বানাবো, বোবা, কিছুক্ষণের মধ্যেই তোমাকে আমরা বোবা বানাই দেবো ডাক্তার দিয়ে, তুমি আর কথা বলতে পারবে না, তোমার যেভাবে শেষ কথা দিকে বলে যাও। কথা বোঝেন নাই? আপনার হাত পাও ধরে বলা হলো কিছুক্ষণের মধ্যে ডাক্তারি অপারেশন করে তোমার মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, আর জিন্দিগি তুমি মুখ দিয়ে কিছু বলতে পারবা না, তোমার জীবনের শেষ কথাটা কি বলে যাও, আপনি কি বলবেন? আল্লাহ আকবার। আমার ভাই, এটা হলো দুনিয়ার একটা কথা, মুখে বলতে না বললে মনে তো আছে, কিন্তু আপনি যখন মরে যাবেন মুখেও বলতে পারবেন না, মনেও বলতে পারবেন না, বলতে পারলেও আল্লাহ নিবে না, এটা টাইম শেষ, এক্সপায়ার ডেট হয়ে গেছে। সুতরাং এক নাম্বার পয়েন্টটা কথা বেশি বলে ফেললাম। এক নাম্বার পয়েন্ট হলো এখনো আমাদের সুযোগ আছে তওবা করা, এক নাম্বার। দুই নাম্বার আমার ভাই শায়েখ, দুই নাম্বার পয়েন্ট কি? দুই নাম্বার পয়েন্ট হলো কোরআন সুন্নাহর জ্ঞান অনেকের আছে, কোরআন সুন্নাহ ভালোই বোঝে, আহলে হাদিসদের চেয়ে ভালো বোঝে, গ্রামার বোঝে, বালাগাত, ফাসাহাত, গ্রামার, সাহিত্য সবই বোঝে, কিন্তু কোরআন হাদিসটা সালাফে সালিহিনদের মতো করে বোঝে না, নিজের মতো করে বোঝে, মাযহাবী চশমা চোখে লাগায়া বোঝে, সংকীর্ণতার মধ্যে পড়ে কোরআন হাদিস বোঝে, আমাদের চেয়ে ভালো বোঝে, গ্রামার সাহিত্য ভালো বোঝে, কিন্তু সালাফদের মতো করে বোঝে না। সালাফদের মতো করে না বোঝার কারণে সমাজে ক্ষতি, সমাজে ফিতনা ফিতনা আছে না? আছে। মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানের দালাল টেক লাগায় দেওয়া হচ্ছে। কেন? কোরআন হাদিস বোঝে। মুফতি সাহেব ফতোয়া দিয়েছে আহলে হাদিস ইহুদি খ্রিস্টানের দালাল, মুফতি সাহেবরাই ফতোয়া দিয়েছে এরা ইহুদি খ্রিস্টানের দালাল, এরা কাফের, এরা মুশরিক, এরা নাস্তিক, এরা পেট্রোডলার খায়। মুফতি সাহেব দেওবন্দ থেকে পড়ে আসছে, হুজুর তাহলে ফতোয়া কেন দিল? এটা কোরআন হাদিস বুঝে। হ্যাঁ, এক নাম্বার পয়েন্ট আছে, কোরআন হাদিস বোঝে। দুই নাম্বার পয়েন্ট এটা সালাফদের মতো বোঝে না, নবী, সাহাবী, তাবি তারা যেভাবে বুঝেছে এভাবে বোঝে না। তাহলে কেমনে বোঝে? মাযহাবের চশমা চোখে লাগায় বোঝে। এজন্য ওখানে যাই লেখা থাকুক মাযহাবের বাইরে যাবে না। আপনারা কথা বুঝতেছেন না মনে হয়? কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এটা দুই নাম্বার বিষয়, সমাজ ক্ষতি হওয়ার দুই নাম্বার বিষয় এটা। তাহলে কোরআন হাদিস বুঝতে হবে সালাফদের মতো। দলিলটা কি? আপনার কোথায় যাচ্ছে? দলিল কি? দলিল দেন 6টা। কোরআন কারীম 1 পারা 2 পৃষ্ঠা 9 নম্বর লাইন, 2 নম্বর সূরা সূরা আল বাকারা 13 নম্বর আয়াত। কোরআন কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 9, 2 নম্বর সূরা 137 নম্বর আয়াত। কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 3, 4 নম্বর সূরা সূরা নিসা 116 নম্বর আয়াত। কোরআন কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 3, 9 নম্বর সূরা সূরা তওবা 100 নম্বর আয়াত। কোরআন কারীম পারা নম্বর 19 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 14 সূরা নামল আয়াত নম্বর 59। কোরআন কারীম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 7 28 নম্বর পারা 6 থেকে 7 নম্বর পৃষ্ঠা সূরা হাসর। এই যে 5টা 6টা দলিল দিলাম, যেখানে আল্লাহ কোরআন হাদিসকে বুঝতে বলছে, চলতে বলছে সাহাবীদের মতো, সালাফদের মতো। এই জন্য আমরা সালাফে সালেহিনদেরকে মানি, আমরা সালাফি। আমার প্রিয় ভাইরা, তাহলে এই যে 2 নম্বর বিষয়, এক কোরআন হাদিস জানেন না, যেটা আমাদের মধ্যে আছে। 2 নম্বর জানে, বোঝে, কিন্তু সালাফে সালেহিনদের মতো বোঝে না, নিজের মন গড়া বোঝে। মন গড়া বুঝেই তো মারামারি লাগায় রাখছে, মন গড়া বুঝে বলেই তো যুদ্ধ লাগায় রাখছে। সালাফদের মতো করে বুঝে তো আর যুদ্ধ লাগতো না। 3 নাম্বার, বোঝার পরেও আবার মানে না, এরকম লোক আছে না? নাই, অনেক আছে। কোরআন কারীম 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 43 থেকে 45 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, জানার পরেও মানে না। এটা 3 নাম্বার। আমি পয়েন্টগুলো খুব দ্রুত বলছি। 4 নাম্বার পয়েন্ট, আমার প্রিয় ভাইরা, আল্লাহর ভয় নাই। অনেকে জানে, মানে, বোঝে, কিন্তু আল্লাহর ভয় নাই। যেমন আমাকে দিয়ে বলি, আলহামদুলিল্লাহ কোরআন হাদিস আপনি জানেন। হ্যাঁ, আমি কিছুটা জানি, যেহেতু 16-17 বছর ধরে পড়াশোনা করি, মদিনায় পড়াশোনা করে আসছি। তাহলে 1 নম্বর পয়েন্ট আমি আসি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, শায়েখ আপনি যে জানেন, আপনি কি মাযহাবী চশমা চোখে লাগাইয়া জানেন? না, আমি সালাফদের চশমা চোখে লাগাইয়া আমি জানি, আলহামদুলিল্লাহ। 2 নম্বর পয়েন্ট আছে। 3 নম্বর, জানার পরে শায়েখ আপনি কি মানেন? হ্যাঁ, এই জায়গায় ধরা, আমি মানি কিনা? আচ্ছা ধরলাম, আমি মানিও। মানার পরে শায়েখ আপনার ভিতরে কি আল্লাহর ভয় আছে? এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। জানি, বুঝি, মানি, কিন্তু দিন শেষে আমার ভিতরে আল্লাহর ভয় নাই। জানি আলহামদুলিল্লাহ, বুঝি আলহামদুলিল্লাহ, প্রচার করি আলহামদুলিল্লাহ, সবই ঠিক আছে, কিন্তু মনের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, সমাজ আমার কাছে সেফ না। দেখেন, এক একটা পয়েন্টের সাথে এক একটা পয়েন্ট কিন্তু বাধা, রশি এবং শিকল দিয়ে বাধা, একটার পরে একটা আসবে।
জানেন? জি জানি। বুঝেন? হ্যাঁ বুঝি। কেমনে বুঝেন? সালাফদের মতো বুঝি। মানেন? হ্যাঁ মানি। আল্লাহর ভয় আছে? এটা তো আপনি বলতে পারবেন না। আল্লাহর ভয় আমার ভিতরে কতটুকু আছে আমার আল্লাহ জানেন। বিশাল বড় মহাপণ্ডিত হয়ে গেছি, কিন্তু আল্লাহর ভয় আমার ভিতরে নাই। বুঝতে হবে সমাজ, জাতি, আমার সন্তান, আমার স্ত্রী, আমার সাভার বাজারের মসজিদের মুসল্লিও আমার কাছে নিরাপদ নয়। কারণ আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আমার ভিতরে আল্লাহর ভয় না থাকলে আমি নিজে নিজের কাছে নিরাপদ নয়। আমার প্রিয় ভাইরা, 5 এবং 6 নম্বর পয়েন্ট ভালো করে খেয়াল করেন। সমাজ ধ্বংস হওয়ার 6 নম্বর কারণ হচ্ছে নেশাদার দ্রব্য সেবন করা। নেশাদার দ্রব্য সেবন করা এটা সমাজ ধ্বংস হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। আলহামদুলিল্লাহ, আপনারা কোরআন হাদিস পড়েন নাই, শুনতেছেন না? আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস পড়েন নাই, জানেন না, এতটা বুঝেন না। যতটুকু জীবন চলার জন্য আলহামদুলিল্লাহ এখানে অনেক মুসল্লি আছে যাদের তাকওয়া আমার চেয়ে অনেক বেশি। বাংলাদেশে পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করে মুখে দাঁড়িয়ে আছে এরকম অনেক ভার্সিটিতে পড়াশোনা করে অনেক ছেলে যাদের তাকওয়া আমার চেয়ে, আমাদের মতো মাদানি বা অনেক আলেমের চেয়ে অনেক বেশি। নিজেকে বড় বলা যাবে না, নিজে ছোট। আমি নিজেকে ছোটই মনে করি। এরকম অনেক সাধারণ মানুষ আছে যাদের তাহাজ্জুদ ছড়ে না, কিন্তু আমাদের তাহাজ্জুদ ছড়ে যাচ্ছে। এরকম বহু মানুষ আছে যারা হারামের দ্বারের কাছে যায় না, শুধু সহিহ আকীদা গ্রহণ করছে। কিন্তু আমরা অনেক হুজুর আছে, নাম বলবো না, আমি জানি, যারা ইসলামী ব্যাংক থেকে বড় অঙ্কের লোন নিয়ে রাখছে। 5 আগস্টের পরে আমি যখন ইসলামী ব্যাংকে গেলাম, বললাম যে আমার কিছু টাকা আছে, আগস্টের আগে বলছিলাম কিছু টাকা আছে দেন, দেশের পরিস্থিতি খারাপ, উঠায় নিব। বলছে আপনি কি আমাকে চিনে? আপনি মাদানি। আরেকজন আছে, নাম বলবো না, 56 কোটি টাকা ওনার, 56 কোটি টাকা লোন নেওয়া আছে। কত কোটি টাকা? 56 কোটি টাকা লোন নেওয়া আছে অমুক হুজুরের। শুধু 28 কোটি টাকা দিয়ে একটা মেশিন কিনে এনেছে চাইনিজ থেকে, চীন থেকে। তো আপনি কয় টাকা রাখছেন? এত ভয় পাচ্ছেন কেন? আমাকে ব্যাংকের ম্যানেজার বলছে, কাছের মানুষ, উনি আমাকে বলে শাইখ আপনি এত সফর কেমনে করেন? এই রংপুর, এই দিনাজপুর, এই কুড়িগ্রাম, এই রাজশাহী, ফেসবুক আপনার ফলো করি। কাছের মানুষ তো আমাকে এমনি বলতেছে যে 56 কোটি টাকা আমাদের ব্যাংকের সবচেয়ে বড় গ্রাহক অমুক হুজুর, 56 কোটি টাকা লোন আছে, আর আপনি কয় টাকা রাখছেন? আপনি তো ভয় পাচ্ছেন কেন? তাহলে চিন্তা করেন, এরকম বহু লোক আছে সহিহ আকীদা গ্রহণ করছে, তাদের তাকওয়া এত বেশি যে আমি মাদানি, মাক্কি, সৌদি বা আমার মতো এরকম বহু হুজুর রয়েছে, তার তাকওয়া বেশি। তাদের আগে নেক্সট ছেলে ফোন দিয়েছে, দিনাজপুর বাড়ি, সেনাবাহিনীতে চাকরি করে, সেনাবাহিনীতে দিন ভালো করে মানতে পারে না, 100% সরকারি চাকরি ছেড়ে দিয়েছে। আমাকে এখন অফার করছে, শাইখ আমি দেখতে শুনতে কোনো দিক থেকে কম নয়, আল্লাহর জন্য সহিহ আকীদা গ্রহণ করার পর আমি সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছি, যদি একটা দারোয়ানগিরি চাকরি পাওয়া যায় আমাকে দিলেন, 15,000 টাকা বেতন আমি করে যাব। কালকের আগে দিয়েছে, এটা আমাকে ফোন দিয়েছে। তার তাকওয়া মাহমুদুর রহমান বা এরকম তাকওয়া অনেক দিক থেকে তাকওয়ায় আমি দুর্বল হয়ে যাব। এরকম বহুত হুজুর আছে যে তাকওয়ায় সহিহ আকীদা নতুন গ্রহণ করেছে, তাদের তাকওয়ার কাছে আমাদের তাকওয়া অনেক সময় হেলে দুলে যাবে। মাইন্ড করেন না, আমি বাস্তব কথা আপনাকে বলছি। তাহলে আমার ভাই কয় নাম্বার পয়েন্টে আসি? 5 নাম্বার পয়েন্টে, যে সবই আছে, আল্লাহর ভয় নাই, লাভ আছে। আল্লাহু আকবার। দলিল কি? কোরআন কারীম পারা নাম্বার 22, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 11, সূরা ফাতির, আয়াত নাম্বার 28। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুল গফুর। আল্লাহর বান্দাদের মাঝে একমাত্র আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আলেম কোন আলেম? দরবারি আলেম আছে, দেওয়ানবাগী আলেম আছে, 8 রশি আলেম আছে, যারা ইলিম কি পূজা করে দুনিয়া কামাই করছে, দিনকে ধ্বংস করছে। অনেক দরবারি আলেম আছে, 8 রশি, মাইজ ভান্ডারি, বিভিন্ন দরবারের বিভিন্ন আলেম আছে, যারা দিনকে বিক্রি করে দুনিয়া কামাই করছে, দিন বিক্রি করে দুনিয়া কামাই করছে। এরকম আলেমের অভাব নাই। আমি তো চিন্তা করি না জানি ভূমিকম্প আমাদের জন্য আসতেছে, আমি চিন্তা করি না জানি ভূমিকম্প আমাদের হুজুরদের জন্য আসতেছে। কারণ জাহেলরা তা করে, তাদের বিরুদ্ধে কোরআন সুন্নাহর জ্ঞান নেই। কিন্তু হুজুররা যেই পর্যায়ে জালিয়াতি শুরু করছে দিন ধর্ম নিয়ে, কোরআন এবং সুন্নাহ নিয়ে, না জানি আমাদের কারণে ভূমিকম্প আসতেছে। আমাদেরকে আগে তওবা করা উচিত।
আস্তাগফিরুল্লাহ তো বলে কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক আবার বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কইছে নাস থেকে নাস নাস নাস, আর আপনারা নাস না করেন কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এই রকম মানুষ যখন পবিত্র দেশে থাকে, বাংলাদেশে থাকে, তখন ভূমিকম্প আসবে না, রহমত নাযিল হবে। আর এদেরকে আপনারা সেফটি নিরাপত্তা দিচ্ছেন যে আল্লাহর নামে এত বড় জালিয়াতি। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথচ সমাজ ধ্বংস হওয়ার অন্যতম 7 নাম্বার কারণ, 3টা কারণ ভালো করে খেয়াল করেন। 1, নেশাদার দ্রব্য সেবন করা। 2, ল্যাংচা মেয়ে, উলঙ্গ মেয়ে নাচানো। 3, গান বাজনা বাজানো। গান বাজনা বাজানো, উলঙ্গ মেয়েকে নাচানো, মদ্যপান করা, মদ পান করা, গান বাজনা বাজা, আর মেয়েদেরকে উলঙ্গ করে নাচা। এই 3টা কারণে গজব আসে, ভূমিকম্প। আমি বলি নাই, নবী বলেছেন। তিরমিজি 2161, 2112 নম্বর হাদিস, 2112 নম্বর হাদিস তিরমিজি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে খেয়াল করেন, 3টা গজব আসবে আমার উম্মতে, 3টা গজব অগ্রিম। লা ইয়াকুনান্না মিন হাযিহিল উম্মতি খাসফুন, ভূমিকম্প হবে, কাসফুন জুলুম নির্যাতন হবে, ও মাসখুন চেহারা পরিবর্তন হয়ে যাবে। আব্দুর রহমান, জি চাচা, কালকে সকালে দেখলাম তোমার মুখটা ঠিক আছে, আজকে মুখটা বাঁকা হয়ে গেছে কেন? ও গতকাল রাত্রে স্ট্রোক করেছিল, গতকাল রাত্রে স্ট্রোক করেছে, ঢাকা মেডিকেল নেওয়ার আগে মুখ বাঁকা হয়ে গেছে। এই দেখেন চেহারা পাল্টে গেছে। অমুকের বাপ, তোমার ঠোঁট দুটি টকটকে লাল ছিল, এখন একদম পাতিলের মতো কালা কেন? গাঁজা নিয়মিত খাই, গাঁজা ছাড়া কিচ্ছু খাই না, ঠোঁট লাল হবে, কালো হবে না, কি হবে? দেখেন চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পরিমাণ গাঁজা খাওয়া খাইছে, চেহারার দিকে তাকানোই যায় না, চোখগুলো দেখলেই মনে হয় একটা বড় হিরোইন, চেহারা পাল্টে গেছে। 1 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে গান বাজনা বাজা অভাব নেই, যেটা আমি আমার ভাষায় বলি, চাষতলে ছেলে, বাবা চা বানায়, ছেলে চা বিক্রি করে, বাবা বানায় দেয়, ছেলে বিতরণ করে। বড় টিভি চলছে, বাবাও দেখে, ছেলেও দেখে, 80 বছর বয়সের মুরব্বিও দেখে, বাবাও দেখে, ছেলেও দেখে, 90 বছর বয়সের মুরব্বিও দেখে। চাষতলে টিভি রানিং চলছে, ঘন্টার পর ঘন্টা দেখে। মাগরিব গেছে, ঈশা গেছে, মাগরিবের খবর নাই, ঈশার খবর নাই, রাত 10টার পরে কম্বলের নিচে গিয়ে শয়। তাহলে গজব আসবে না কি আসবে? কি বলেন, গজব আসবে না কি আসবে? খবর নাই, নামাজের কোনো খোঁজ খবর নেই। আর যারা আমরা এডুকেটেড পারসন আছি, আমরা যারা সরকারি চাকরি করি, দিনের বেলা ফ্যামিলিকে সময় দেওয়ার টাইম হয় না, রাতের বেলা রাত 9টা 10টার পরে ড্রয়িং রুমে বসে, মেয়ের বয়স 22 বছর, ছেলের বয়স 23 বছর, মেয়ের বয়স 22, ছেলের বয়স 23, মেয়ে এবং ছেলে আপন ভাই বোন এক জায়গায় বসে আছে, বাপ মা আরেক চেয়ারে বসে আছে, দিব্যি ছবি, গান বাজনা সব চলছে। এমন কিছু চলছে যে বউ জামাইও দেখে, ছেলে মেয়েও দেখে, মা বাবা সন্তান সবাই মিলে দেখে। আপনাদের ভিতরে এরকম আছে? অনেক আছে। ভূমিকম্প আসবে না কোনো বলেন? তিরমিজির 2212 নম্বর হাদিস মিলাই দেন আমাকে, যে না আপনি ভুল বলেছেন। এখন খুলেন, যাদের হাতে মোবাইল আছে, নাম্বার সহকারে বললাম তো, সিলসিলা সহিহা 1604 হাদিস নাম্বার খুলেন, 1604 নম্বর হাদিসটা খুলেন, বাস্তবতা দেখেন। মিরা আমার প্রিয় ভাই, বাস্তব কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো মেয়েদেরকে নাচানো, অভাব নাই। আশ্চর্য হবেন, 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, এইরকম আরো যখন কোন বিশেষ কোন দিন আসে, স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের টিচার, স্কুলের হেডমাস্টার, এলাকার এমপি মন্ত্রী, এলাকার চেয়ারম্যান মেম্বার এবং আরো যারা মুরব্বী আছে, সবাই বসে থাকে, 400-500 শ্রোতা থাকে, 8 জন 10 জন আপনাদের মেয়ে, আপনাদের না, আমাদের মুসলিম ভাইদের মেয়েদেরকে সাজায় নিয়ে আসে, স্কার্ট পরায় নিয়ে আসে, ছোটখাটো জামা পরায় নিয়ে আসে, লিপস্টিক দিয়ে নিয়ে আসে। 8 বছর 10 বছরের মেয়ে, উঠতি বয়সের মেয়ে, এদেরকে মাঠের মধ্যে ছেড়ে দেয়, সবাই দিব্যি নাচে। হেডমাস্টার দেখে, এমপি দেখে, মন্ত্রী দেখে, মেম্বার দেখে, চেয়ারম্যান দেখে, 90 বছরের মুরব্বী আপনিও দেখেন,
কারো কোনো প্রতিবাদ নাই। আর মেয়ের মা বাবা এত নিচে নামছে চরিত্র, যখন ড্যান্স প্রোগ্রাম শেষ হয় মেয়ের মা এসে বলে, স্যার আমার মেয়ের ড্যান্স কেমন হয়েছে? হ্যাঁ আপনার মেয়েটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন যাতে আমার মেয়ে আরো ভালো ড্যান্স মারতে পারে। তার মানে মেয়ের মা বাবা শেষ, মাটির নিচে ঢুকে গেছে। ড্যান্সের পরে হেডমাস্টারের কাছে বলছে মাথায় হাত দিয়ে দোয়া করেন যাতে আরো ভালো ড্যান্স মারতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। ভূমিকম্প হবে না কি হবে? সমাজ ধ্বংস হবে না কি হবে? আপনি আমাকে বোঝান যে সমাজ ধ্বংস হবে না। এত কিছু দরকার নেই। বাংলাদেশে এখনো পর্যন্ত 11 থেকে 14টা সরকারি অনুমোদিত পতিতালয় আছে। আপনি এখন গুগলে সার্চ করেন, গুগল আপনাকে তথ্য দিবে 11 থেকে 14টা সরকার অনুমোদিত পতিতালয় বেশ্যাখানা এখন বাংলাদেশে আছে, যেখানে সেফটির সাথে, নিরাপত্তার সাথে আপনি ওখান থেকে জেনা করে চলে আসতে পারবেন। আর ঢাকার তথ্য এখন নেটে সার্চ দেন, এখন এই মুহূর্তে সার্চ দেন, ঢাকার তথ্য আপনাকে শোনাচ্ছে। শুধু ঢাকাতে, বাংলার রাজধানী ঢাকা শহরে প্রায় 400 আবাসিক হোটেল আছে, যে 400 আবাসিক হোটেলে প্রতিদিন জানা হচ্ছে। একটু হিসাব করেন তো, যদি 400 আবাসিক হোটেল বাংলাদেশের রাজধানী ঢাকাতে থাকে, 400 আবাসিক হোটেলে যদি 10টা করে, এক একটাতে যদি 10টা করে মেয়ে থাকে, 10টা না থাকলে তো বিজনেস চলবে না, বিল্ডিং ভাড়া কি দিয়ে দিবে? 10টা মেয়েও যদি আসে, 400 হোটেলে কতগুলো মেয়ে এখানে আসে, কতগুলো ছেলে এখানে আসে। সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত কতবার সেখানে জেনা হয়, কতবার সেখানে অন্যায় হয়। একটু চিন্তা করেন, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ যখন আসমান থেকে নেমে আসেন দুনিয়ার আকাশে, এসে বলেন, কে আছো আমাকে ডাকো, আমি তার ডাক কবুল করব। কে আছো ক্ষমা চাইবা, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক চাইবা, আমি তাকে রিজিক দিয়ে দিব। আমরা সব সময় আল্লাহকে ডাকি, তাই না? আমরা সব সময় আল্লাহকে ডাকি। একটা মুহূর্ত আছে আল্লাহ আমাদেরকে আকাশে এসে ডাকে, না আহ্বান জানান। ওই মুহূর্তটা 1টার পর থেকে 4টা 5টা পর্যন্ত, ওই মুহূর্তেও রাজধানীতে হাজার হাজার মেয়ে, হাজার হাজার ছেলে এই পতিতালয়ে দেহ ব্যবসায় লিপ্ত আছে। ভূমিকম্প আসবে না, আসবে কি? আল্লাহ যে সবর, সুবহানাল্লাহ, আল্লাহ যে কত বড় ধৈর্যশীল তার প্রমাণ এটাই তার প্রমাণ। এখনো পর্যন্ত আল্লাহ বড় ভূমিকম্প দেয় নাই। আমার ভাই, আমি সহকারে আপনাদেরকে বলছি, আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ ক্ষমা যদি না করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ক্ষমা যদি না করেন, রাজকের কথা, রাজকের তথ্য মতে, রাজকের প্ল্যানে বাংলাদেশের রাজধানী ঢাকাতে 21,45,000 বিল্ডিং আছে। রাজকের প্ল্যান, রাজকের কাছে যে তথ্য আছে, এই তথ্য বাইরে তো আছে অনেক, হিসাব নাই। 8তলা 10তলা করে বসে আছে, আসলে 4 লাখ 5 লাখ ধরাই দিব, চলে যাবে। ও আপনি আছে না, অনেক আছে। শুধু রাজকের প্ল্যান, রাজকের কাছ থেকে প্ল্যান নিয়ে, অনুমোদন নিয়ে করা আছে রাজধানীতে 21,45,000 বিল্ডিং। আর সারা বাংলাদেশে বিল্ডিং আছে প্রায় 3,10,00,000। সারা বাংলাদেশে বিল্ডিং আছে 3,10,00,000। শুধু রাজধানীতে বিল্ডিং আছে 21,45,000। তার মধ্যে 16 লক্ষ বিল্ডিং এত হাই লেভেলের না, 4তলা 5তলা বা এর চেয়ে কম। আর প্রায় 5 থেকে 6 লক্ষ বিল্ডিং, যেটা হাই রিস্ক বিল্ডিং। আমার ভাই, একটু কি আল্লাহর ভয় হয় না? এখনো যে পাপ ছাড়ছেন না, এখনো পর্যন্ত সুদী ব্যাংকে চাকরি করছেন, এখনো পর্যন্ত ব্যাংক থেকে টাকা উঠিয়ে উত্তোলন করছেন, এখনো পর্যন্ত রাত 2টা 3টা পর্যন্ত রেস্টুরেন্টে গিয়ে মদ গাঁজা খাচ্ছেন, এখনো পর্যন্ত রাস্তাঘাটে, হাট বাজারে, সিনেমার হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াচ্ছেন, এখনো পর্যন্ত আপনার হাত দিয়ে চাঁদাবাজি করছেন, এখনো পর্যন্ত আপনার মুখ দিয়ে অন্যায় করছেন, এখনো পর্যন্ত মাথা দিয়ে আল্লাহকে সিজদা দিচ্ছেন না, এখনো পর্যন্ত আপনার মেয়ে বেপরদা অশালীন অবস্থায় রাস্তায় চলাচল করছে। আর কখন আপনার বিবেক জাগবে? 3 বার 5 বার 7 বার ভূমিকম্প হলো, এবার যদি আল্লাহ বড়টা দেয়, কি হবে আপনার, কি হবে আমার? মুসলিম 24 ঘন্টা আস্তাগফিরুল্লাহ মুখে বলা উচিত, 24 ঘন্টায় চলা উচিত। আল্লাহুম্মা আহিনি মা কানাল হায়াতু খায়রান লি ওয়া তাওফিনি ইযা কানাল ওয়াফাতু খায়রান লি। হে আল্লাহ, আপনি আমার জন্য যতক্ষণ পৃথিবীতে বেঁচে থাকা কল্যাণ রেখেছেন,
আমাকে কল্যাণের সাথে বাঁচিয়ে রাখুন। আর যখন আমার জন্য পৃথিবীতে বেঁচে থাকা কল্যাণ নাই, তখন আপনি আমাকে তাওহীদের উপর মৃত্যু দিন, আপনার কাছে আমাকে উঠিয়ে নিয়ে যান। সুতরাং এই সমাজে বসবাস করবেন, সমাজের সব যখন কলুষিত হয়ে গেছে, এখন আপনি কোন দিকে যাবেন? আমি তো মদ গাঁজা যেতেই পারি নাই, মদের তথ্য কি নিবেন একটু খেয়াল করেন তো। প্রথম আলো পত্রিকার রিপোর্ট আপনাকে শোনাচ্ছি, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? কারণ আজকে কোরআন সুন্নাহর সাথে বাস্তবতা আপনাদের গায়ে ঢোকাতে চাচ্ছি। কারণ বাঙালির মোটা মোটা চামড়া, বাংলায় আমাদের গায়ের চামড়া মোটা, কথা শক্ত করে না বললে ঢোকে না। এই জন্য অনেকে শেখ আব্দুর রাজ্জাক খারিজি বলে, যে খারিজি কেন খারিজি বললেন? আরে মদিনার আলেমরা ইসলাম প্রচার করে একদম রিল্যাক্স, কোন শরীর ঘামে না, এত উচ্চ মচ্ছ বা এত হাই লেভেলের কঠিন কোনো বক্তব্য দেয় না। আর শেখ আব্দুর রাজ্জাক বক্তব্য দেয় চামড়া কাইটটা ভিতরে ঢোকে। এই জন্য অনেকে শেখ আব্দুর রাজ্জাক এমন আমারও খারিজি বলে, আমাকে অনেকে খারিজি বলে। খারিজি মানে বুঝেন, মানে ইসলামের মধ্যে নাই, ইসলাম থেকে বেঁধে গেছে। কেন খারিজি? আমাকে বড় আলেম, ডক্টরেট ডিগ্রিধারী আলেম, মদিনা থেকে পিএইচডি, আমাকে বলছে আপনিও তো খারিজির মতো। বললাম কেন? দেখেন মুজফফরের বক্তব্য আর আব্দুর রাজ্জাকের বক্তব্য আপনার সাথে মিল আছে। তো আমি যদি ওগুলো উত্তরের মধ্যে নাম বলি যে হ্যাঁ ইসলামের নিয়ম হলো আপনি আস্তে আস্তে বলবেন, সুন্দর করে, যার মানার মানবে, যার মানার মানবে না। তো বাংলাদেশের মানুষের চামড়া যে মোটা, ওই রকম শক্ত করে না বললে চামড়া দিয়ে ঢোকে না। তো আমার ভাই, এই জন্য সত্য করে কথাগুলো বললাম যে আজ এখন এই মুহূর্তে আমাদের তওবার সময় আছে। এখনো যদি মন থেকে তওবা করি, আল্লাহ যত সুদ খেয়েছি আর খাবো না, যত ঘুষ নিয়েছি আর নিব না, যত চাঁদাবাজি করেছি আর করব না, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করেছি আর করব না। আল্লাহ আমি অমুক মুফতি, আমি অনেক মুফতি, উমুক তুমুক, এই সে আমি এখান থেকে ফিরে আসলাম। দেখলেন না মুফতি মারুফ কাসিমি, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে। এখন তো বেদাতীদের ঘরের মধ্যে আগুন জ্বলে গেছে, আগুন। সমাজ ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ হলো বেদাতি হুজুর, মূর্তি পূজারী হুজুর। ওরা মুফতি না, ওরা মূর্তি। মূর্তি কেন বললাম? ওই মূর্তি যেমন দাঁড়ায় আছে, কিছু বলতে পারে না, এই হুজুরেও কোরআন সুন্নাহর অনেক জ্ঞান অর্জন করে হক কথা বলতে পারে না। তো মূর্তি তো বলতে পারে না, মূর্তি জড় পদার্থ। হুজুরে বলতে পারে, তাও বলে না। তো ওই মূর্তি আর মুফতির মধ্যে পার্থক্য আছে, কথা বুঝেন নেবেন আপনারা। ওই মূর্তি আর মুফতির মধ্যে পার্থক্য নাই, বরং ওই মূর্তি আছে ভালো, কারণ তার তো বিবেক বুদ্ধি নাই, আল্লাহ দেয় নাই, এর দিছে। এই যুগ যুগ ধরে বসে আছে, মারামারি লাগায় থয়ে দিছে, কিন্তু এখনো সমাধান করে না। মুফতি মারুফ কাসিমি কি বলল? মুফতি মারুফ কাসিমি বলেছে, হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করেছে, ঢাকা থেকে হাদিস বিষয়ে পণ্ডিত্য অর্জন করেছে, দেওবন্দ থেকে পড়াশোনা করে আসছে। গত 3 বছর রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহ কাছে, আল্লাহ আমার হেদায়েত দেও, আল্লাহ আমাকে হেদায়েত দেও। আল্লাহর কাছে হেদায়েত চেয়েছে, আহলে হাদিসদের বিরোধিতাও করেছে। শেষ পর্যন্ত সে তওবা করেছে, না আমি আর হানাফি থাকতে পারি না, যেখানে কোরআন এবং সুন্নাহ স্পষ্ট প্রমাণিত, এখানে আর কোনো সুযোগ নেই, অন্য কোনো কথা বলার সুযোগ নেই। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ ওই দিন বেশি দূরে নয়। আল্লাহ চাহেন তো কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমরা যেভাবে প্রচার করছি, আল্লাহ যদি পৌঁছিয়ে দেন, আমরা আশাবাদী, আমরা প্রত্যাশী, আমরা আল্লাহর কাছে দোয়া করি, অনতি বিলম্বে ওই দিন বেশি দূরে নয়, আগামী দিনের বাংলাদেশ হবে সালাফি আহলে হাদিসদের বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। এরকম বেশি না, 10টা মুফতি মারুফ কাসিমি যদি দাঁড়ায়া যায় আল্লাহকে ভয় করে, হ্যাঁ আহলে হাদিসরা হক, আহলে হাদিসরা সঠিক, মাত্র 10টা মারুফ কাসিমি যদি আল্লাহ হেদায়েত দেয়, তাহলে বাকি সব বোবা শয়তান পাগল হয়ে পালাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তোমার খুব লম্বা করার সুযোগ নেই। আমরা সমাজ ধ্বংস হওয়ার 20টা কারণের কথা বলছিলাম, তার মধ্যে 8টা 10টা বললাম। আরেকটা হলো মদ। মদ আমাদের মধ্যে প্রচুর আছে। প্রথম আলোর রিপোর্ট, বর্তমান বাংলাদেশে হিরোইন খোর আছে 3,20,000। 3,20,000 বাঙালি নিয়মিত হিরোইন খায়। 3,46,000 বাঙালি নিয়মিত ফেন্সিডিল খায়, সেবন করে। এরপরে 20,24,000 বাঙালি নিয়মিত, যারা 20,24,000 বাঙালি নিয়মিত যারা আরেকটা নেশাদার দ্রব্য, যার কথা ভুলে গেলাম, বিদেশি, ওটার সাথে লিপ্ত।
আর গাঁজা খাই হলো 61 লক্ষ। বাংলাদেশে 61 লক্ষ গাঁজাখোর আছে, বাংলাদেশে 23 লক্ষ মদখোর আছে, বাংলাদেশে 3,24,000 ফেনসিডিল খোর আছে, বাংলাদেশে 3,20,000 হিরোইন খোর আছে। এটা প্রথম আলো 26 তারিখ 26 জুন 2025, মানে আজ থেকে 5 মাস আগের রিপোর্ট আপনাকে শোনালাম। প্রথম আলো আপনারা খোলেন, 26 জুন 2025 সালের প্রথম আলোটা খোলেন, এই তথ্যগুলো পেয়ে যাবেন। তার মানে আমার নামে মামলা করার সুযোগ নেই। আমার নামে করতে হলে আগে প্রথম আলোর নামে করতে হবে। আমি প্রথম আলোর রিপোর্ট আপনাকে শোনাইলাম। আমার ভাই, আপনাকে আমি সতর্ক করতে চাই, যেই দেশে 61 লক্ষ লোক প্রতিদিন গাঁজা খায়, যেই দেশে 23 লক্ষ লোক নিয়মিত হিরোইন খায়, যেই দেশে 3,46,000 লোক ফেনসিডিলের সাথে সম্পৃক্ত আছে, যেই দেশে 3,20,000 লোক আরো বিভিন্ন নেশার সাথে সম্পৃক্ত আছে, যেই দেশে 3,40,00,000 বিড়ি খায়, এটা বিড়ির তথ্য। আগের দিয়ে বলছি না আসল মদ, আর এটা নকল মদ, মকরু। মকরু বোঝেন? পাতা খাওয়া মকরু, জর্দা খাওয়া মকরু, সিগারেট খাওয়া মকরু। এই মকরু বলার কারণে এই বেদাতি মৌলবীরা হারামকে মকরু বলার কারণে দেশের পরিস্থিতি আরো খারাপ। এই যে গত 3 দিন আগের ঘটনা, এই গাজীপুরে কালিয়াকোট দেখেন নাই? মহিলার বয়স 50 বছর, জামাই মারা গেছে 25 বছর আগে। 25 বছর আগে জামাই মারা গেছে, আর বিবাহ বসে নাই। বিবাহ না বসে ভিক্ষা করে মানুষের বাড়িতে কাজ করে ছেলেকে বড় করছে। গতকাল আগের দিনের ঘটনা, আজকে খবর শুনলাম। এই ছেলে বড় হয়েছে, বিড়ি মদ জোয়া খেয়ে আসক্ত হয়েছে, মাকে গিয়ে পিটায়, মাকে মারে, মা ভিক্ষা করে বিড়ির টাকা কোত্থেকে দিবে, দিতে না পারার কারণে একাধিকবার মা যখন মাজলুম হয়ে যায়, শেষ পর্যন্ত মা ফাঁসির কাস্টে ঝুলিয়ে নিজে আত্মহত্যা করেছে। আপনারা দেখেছেন কিনা খবর? আত্মহত্যা করেছে, গাজীপুর কালিয়াকোটের ঘটনা। আত্মহত্যা করার পরে মার লাশকে রাতের বেলা, এই নিকৃষ্ট সন্তান মার লাশকে কবর থেকে তুলে নিয়ে আসছে, এটা নাকি কম্বল দিয়ে ঢেকে রাখছে। এটা দিয়ে কি বোঝালো? কিছু বুঝলো না। এটা ভালোবাসা বোঝাইলো না কি বোঝাইলো? মরার পরে ভালোবাসাটা কি নাম? আমার ভাই, এই সমস্ত সব কিছুর কারণে এই মদ এবং জোয়া, অনলাইন জোয়া তো অভাব নাই। ছেলে এবং বাপ মিলে খেলে, বিশ্বাস হয় না? বুঝেন না আপনারা? বাপ ছেলে একই মোবাইলে খেলে, মা আমি একই মোবাইলে জোয়া খেলে, আপনারা জানেন না, খোঁজ খবরই নেই। লুডু খেলে, ক্যারাম খেলে, তাস খেলে, এবার অনলাইন কি একটা জোয়া আছে, এটার নাম জানি না আমি, এটার নামটা আমি জানি না, এটার নামটা জানতে হবে। অনলাইন জোয়া আছে, এটা খেলে। এরপর ক্রিকেট, ফুটবল, এগুলো জোয়া তো আছেই। জোয়ার সাথে সম্পৃক্ত বাজি ধরা অভাব নাই। আমার ভাই, এই সমস্ত বিপদের কারণে আল্লাহ আমাদেরকে আযাব দিচ্ছেন। জুমার খুতবা লম্বা করছি না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে, আমাদের সমাজকে যা থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।